চৈত্র সেল আর চৈত্র সেল, প্রতিটা দোকানে চৈত্র সেলের সব মানে পোস্টার টাঙানো আছে। আর সেলেরও বেশি দিন দেরি নেই, একদম সেল শেষ হতেই চলেছে, আর কটা দিন মাত্র। সেই জন্য আমিও ঝটপট করে চলে এসেছি চৈত্র সেলে কেনার জন্য। দেখো আমাদের তো অনলাইন শপিং, তারপরে পুজো শপিং, বিভিন্ন রকমের শপিং চলতেই থাকে, তবুও চৈত্র সেলের মানে এটা ছাড়তে পারি না আর কি। যাই হোক, তোমরাও কি আমার মতো চৈত্র সেলে জিনিস কেনা শুরু করে দিয়েছো? আর কার কার বাকি সেটাও জানাবে। দোকানে এত ভিড় ছিল যে মানে ভিডিও করতে পারিনি, সেজন্য একদম রাত্রিবেলায় ঘরে এসে তোমাদেরকে দেখাবো যে মানে দোকানে কী নিয়েছি চৈত্র সেলে। বেশি কিছু জিনিস নিইনি, তবুও হচ্ছে মানে দেখাবো আর কি যে কটা জিনিস নিয়েছি আর কার কার জন্য নিয়েছি। প্রথমে এই যে এটা হচ্ছে আমার একটা শাড়ি, শাড়িটার রঙটা কিন্তু খুব সুন্দর। এটাতে কিন্তু ক্যামেরাতে ঠিক তেমন একটা আসছে না, কিন্তু মানে সেই টুথ কালারও না, খুব সুন্দর কাপড়টা ছিল। আর এটা হচ্ছে হলুদের সঙ্গে মানে লাল খয়েরি আর কি। এই কাপড়টাও কিন্তু মানে আমার এখানে দেখো, ঘরে তো এত আলো থাকে না, কিন্তু হচ্ছে ওই আলোতে মানে দোকানের আলোতে এত সুন্দর লাগছে, প্রতিটা জিনিসের প্রতি আকর্ষণ। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, শাশুড়ি মায়ের জন্য একটা নিয়ে নিয়েছিলাম আর কি। আমরা তো তবুও নাইটি চুড়িদার এই সকল পরি, শাশুড়ি মা তো আর এই সকল পরে না। আর এটা হচ্ছে একটা হচ্ছে বেডশিট নিয়েছিলাম, এত পছন্দ হলো না, একজন দিদিভাই নিচ্ছিল, নিতে নিতে রেখে দিল, সেই জন্য আমিও মানে লোভ সামলাতে পারলাম না, আমিও নিয়ে নিলাম আর কি। আর এটা হচ্ছে আমার ছেলের গেঞ্জি। ওর এত শপিং করে বা এত জিনিস কিনে, তার সত্ত্বেও দোকানে যেয়ে এমন বদমাইশি করছে, ও বলছে আমাকে কিছু না কিনে দিলাম যেমন, ওকে বাধ্য হয়ে ওটা কিনে দিলাম। আর এটা নিয়েছিলাম একটা আমার শাশুড়ি মায়ের জন্য, একটা সায়া নিয়েছিলাম আর কি। মা বলছিল কাপড়ের ম্যাচিংয়ে নিতে, আর এতগুলো ব্লাউজ নিয়েছি, 5টা না 6টা ব্লাউজ নিয়ে নিয়েছি। এত ভালো লাগছে না রঙগুলো, ওখান থেকে মাকে দুটো দেবো আর বাকিগুলো আমার। এটা মনে হচ্ছে হ্যাঁ, এটা মায়ের জন্যই নিয়েছিলাম, এটাও মায়ের জন্যই নিয়েছিলাম। টাটা। এই ভিডিওটা এখান পর্যন্ত থাকলো। আমার জিনিসগুলো কেমন লেগেছে কিন্তু জানাবে।